বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে ছত্তিশগড়ে পুরুলিয়ার 8 জন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত নথি যাচাই করে 4 জন প্রাপ্তবয়স্ক শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। বাকি 4 জন নাবালক হওয়ায় আইনি কারণে তাদের একটি স্থানীয় হোমে রাখা হয়। আজ ওই 4 জন পরিযায়ী শ্রমিক নিরাপদে নিজেদের গ্রামে ফিরে এসেছেন। বাড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেললেও আতঙ্কে ভুগছেন শ্রমিকরা। তাদের বক্তব্য, এই ঘটনার পর তারা আর বাইরের রাজ্য কাজ করতে যেতে চান না, নিজের জেলাতেই কাজের সুযোগ চান তারা। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ অনুযায়ী কয়েক মাস আগে তারা ছত্তিশগড়ে একটি পাউরুটি কারখানায় কাজ করতে যান। পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামের বাসিন্দা শেখ আসলাম, শেখ ববি, শেখ জুলফিকার, শেখ সাহিল, তেতলো গ্রামের আরবাজ কাজী এবং আরশা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইল সেখানে কর্মরত ছিলেন। গত রবিবার কাজের পারিশ্রমিক নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের ঝামেলা হয়। অভিযোগ, এরপরেই স্থানীয় বজরং দলের সদস্যরা কারখানায় এসে ওই 8 জন যুবককে মারধর করে। বাংলায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, গতকালে দুপুরের দিকে আমাদের কাছে খবর আসে যে আমাদের পুরুলিয়ার মুফস্বল থানা আর আশা থানা টোটাল 8 জন, আমাদের 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। তাদেরকে ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টের সুরজপুর থানায় কিছু লোক অ্যাসল্ট করেছে, ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে। তারপরে ওদেরকে ওখানকার লোকাল থানা উদ্ধার করে ওদের থানায় নিয়ে এসেছে। আর সেই থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতে ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে, আর তাদের সম্পর্কে কোনো অ্যাডভার্স নেগেটিভ কিছু ছিল না। আমরা রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠিয়েছি। আমি নিজেও ওখানকার এসপি সাহেবের সাথেও কথা বলেছিলাম। তো তাদের কোঅপারেশন পেয়ে তারপর থেকে আমরা ওই আমাদের লোকাল পুলিশের সাহায্যেই আমাদের এখন পর্যন্ত অলরেডি ওদের মধ্যে 4 জন ফিরে চলে এসেছে। 4 জন মাইনর যারা আছে তারা একটু আইনি ওখানে একটু প্রক্রিয়ার মধ্যে এখনো রয়েছে, তাদেরকেও ফিরে আনার চেষ্টা আমরা করছি তাড়াতাড়ি নিয়ে। পরিবারের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, পরিবারকে আমরা বলেছি সব রকম সহায়তা আমরা ওদেরকে করব। ঘটনা ওইখানে আমরা মোটামুটি 1.5 মাস কাজ হবার পরে আমরা ওখানে 11 জন ছিলাম। তা হইতে 3 জনকে মানে আগে 2 দিন আগামী মানে ঘর পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা স্যারকে বললাম কি তুমি ঘর কেনে পাঠিয়ে দিছো, আমরা তাহলে কোথায় যাবো, বাদে গরমকালে রাখবেন না অন্য লোকে। তখন বলছে না তাহলে তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি হিসাব বাকি দিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে তার ঘুরে দিনে মানে বিকালে 4টা দিবার আগে পয়সা